ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমার পুরাতন স্কুলে, যার নাম হচ্ছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটি কিন্তু প্রথমে কোনো স্কুল ছিল না, এটি কিন্তু ছিল একটু রাজবাড়ি। আজকে আমি আপনাদের সবাইকে আমার স্কুলটা পরিদর্শন করে দেখাবো। আয় হায়, এদিকে ভুলে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে চলে আসছে। এটা তো আমার স্কুলের নাম না। আমার স্কুলের নামটা যাক বাবা, এখন ঠিক জায়গায় এসেছি। আসলে অনেকদিন বাগেরহাটে থাকি না, তো তাই কোথায় কি ভুলে গিয়েছি। এটা আপনাদের সাথে একটু মজা করলাম, মজা করে এই ক্লিপটা নিয়েছি। আমার স্কুলের নাম বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটি বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমি এই স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি। বুঝতেই পারছেন এখানে আমার অনেক মেমোরিজ রয়েছে। এটা শুধু একটি স্কুল নয়, আমরা যারা এখানে পড়াশোনা করেছি এটা আমাদের জন্য বড় একটা ফিলিংসের জায়গা। আমাদের সময় এখানে শহীদ মিনারটি ছিল না, এটা মেবি নতুন করেছে। এখন আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একটি ইন্টারেস্টিং বিল্ডিং। ইন্টারেস্টিং এই কারণে বললাম, মানে রাস্তাতে ঘটে যাওয়া সবকিছুই দেখা যায়। আর অনেক বড় আপুদের দেখতাম এই দোতলা তিনতলাতে আসতো এবং জানলার পাশে দাঁড়িয়ে থাকতো। কেন আসতো জানি না। বড় আপু, কোনো সিনিয়র আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সময় একজন কেয়ারটেকার ছিলেন, ওনাকে আমরা দাদু বলে ডাকতাম। উনি সাধারণত এই রুমটাতেই থাকতেন এবং টিফিনের সময় দোকানপাট নিয়ে বসতেন। আর এই যে দেখছেন লাল বিল্ডিং, এটা সেই আগের মতোই অনেক সুন্দর রয়েছে। আমি অনেক দিন পরে স্কুলে গিয়ে ভিডিওটা করছিলাম। আমার সারাটাক্ষণ আমার এত মেমোরিজ রিকল করছিল, কি বলবো। আর আমার এত ভালো লাগছিল যে আমার চির পরিচিত, কত চির চেনা সব কিছু আমি দেখতেছি। আমার মেমোরি রিকল করছে যে আমি এখানে পড়াশোনা করেছি, আমি কত অ্যাক্টিভিটিস করেছি, আরও কত কিছু। আমাদের সময় এখানে একটা বিল্ডিং ছিল, এখন স্কুলে গিয়ে দেখলাম যে এখানে বিল্ডিংটা নাই। আমাদের সময় এই বিল্ডিংয়ের লাস্ট কর্নারে এই যে এইখানে একটা আশফল গাছ ছিল। যখনই আশফল হইতো আমি আমার বান্ধবী বন্যা, আমরা দুইজনে মিলে লাঠির সাথে স্কার্ফ বেঁধে তারপর হচ্ছে আশফল গাছ থেকে আশফল পেরেছি। এখন কত দেশ বিদেশ ঘুরি, কত নিত্য নতুন ফল খাই, কিন্তু সত্যি কথা ওই সময়ের ফলের ফিলিংসটা আর পাই না। আমাদের সময় বালির মাঠের যে রূপ ছিল এখন টোটালি ডিফারেন্ট। এখানে কোনো শহীদ মিনার ছিল না, বালির মাঠে মেবি নতুন করে একটা বিল্ডিং হচ্ছে। আর এই হচ্ছে কদম ফুল গাছ। এখান থেকে যে কত কদম ফুল পেরেছি। এইটা হচ্ছে তেঁতুল গাছ, এখান থেকে যে কত তেঁতুল পেরেছি কি বলবো। আর আমার সাথে এই ধরনের গেছো অ্যাক্টিভিটিস করার জন্য আমার একটা পার্টনার ছিল, সে আর কেউ না, আমার বান্ধবী বন্যা। আমরা দুইজনে মিলে এই ধরনের অ্যাক্টিভিটিস করতাম। আমাদের সময় একটা প্রচলিত গল্প ছিল যে এই যে লাল বিল্ডিংয়ের দোতলায় এই লাস্টের রুমে নাকি ভূত আছে। এখনও কি ভূতগুলো আছে? যদি জুনিয়রকে ওই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। স্কুল জীবন ছিল এক অদ্ভুত রাজ্য, যেখানে ক্লাসরুম ছিল নাট্যমঞ্চ, বন্ধুরা ছিল সহ অভিনেতা, আর শিক্ষকরা ছিলেন পথ প্রদর্শক। এখন বুঝি সেখানেই গড়ে উঠেছিল জীবনের সব থেকে সুন্দর গল্পগুলো। স্কুল জীবনের সেই পুরনো দিনের গল্পগুলোর কথা মনে পড়লে চোখ এখনও ঝাপসা হয়ে ওঠে, ভিতরটা হাহাকার করে ওঠে স্কুল জীবনের সেই দিনগুলোর জন্য। একটা বয়স এসে আমার মতো প্রতিটা মানুষ চায় স্কুল জীবনে ফিরে যেতে, যেখানে জীবন নিয়ে কোনো অভিযোগ, অনুযোগ, বিরক্তি, টেনশন কিছুই ছিল না। আসলে একটা কথা আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, আসলেই তাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মানে ছোটোবেলার সকল অ্যাক্টিভিটিসের কথা রিকল করলো ব্রেনটা, এই জন্য একটু নস্টালজিক হয়ে গেলাম আর কি। যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ। এবং সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, বাই, হ্যাভ এ নাইস ডে।